আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু তাওহীদ টিভি। বরাবরের মতন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাওহীদ। আমি এমন কিছু শ্রেণীর মেয়েদের ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো যারা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন কিছু নারী বের হবে যারা কাপড় পরে উলঙ্গ থাকবে। তো বর্তমান এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি যে বেপর্দাশীল নারীর কোনো অভাব নেই। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, এতটা বেপর্দাশীল নারী রাস্তার মধ্যে চলাফেরা করে। এরা আর কেউ নয়, আমাদেরই বোন, আমাদেরই মা, আমাদেরই চাচি, আমাদেরই ফ্যামিলি। এরকম যদি সেই কিয়ামতের দিন ধরেন আপনার মা জাহান্নামে যাচ্ছে, সেই সময় বলতেছে যে আল্লাহ, যদি আমার এই সন্তান, আমার বড় ছেলে যদি আমাকে বাধা দিল হয়, সেই সময় হয়তোবা আমি তার কথা শুনে পর্দা করে দাঁড়াতাম, কিন্তু সেই ছেলে আমাকে বাধা দেয়নি, কিছু বলেনি, সেজন্য আমি এইরকম অবস্থায় রাস্তার মধ্যে চলাফেরা করছি, এই কারণে আমি জাহান্নামে যাচ্ছি। যদি আপনার বোন জাহান্নামে যাচ্ছে, এই সময় যদি বলে যে আমার এই বড় ভাই আমাকে সবকিছুর জন্য শাসন করছে, সবকিছু দিয়েছে, আদর ভালোবাসা সবকিছু দিয়েছে, কিন্তু সেই সময় যদি আমাকে আমাকে পাশে ডেকে যদি বলতো যে বোন, তুমি যে এরকম করে বেড়াও, তুমি যে বেপর্দাশীল হয়ে রাস্তার মধ্যে চলাফেরা করো, কিয়ামতের দিন যদি তোমার কাছে এই হিসাবটা নেয়, তুমি কি করবা? তুমি তো সেদিন জাহান্নামে যাবা। এরকম করে যদি আমাকে বুঝিয়ে বলতো, হয়তোবা আমি সেদিন থেকে পর্দা করে দাঁড়াতাম। কিন্তু আমার এই ভাই আমাকে মানা করেনি, আমাকে বাধা দেয়নি। এই ভাইয়ের জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আমি একাই জাহান্নামে যাব না, আমার ভাইকেও জাহান্নামে নিয়ে যাবে। ধরেন আপনার মেয়ে যদি আপনাকে বলে, যদি আমার বাবা আমাকে বাধা দেয়নি, আমার বাবা আমাকে এই পোশাকগুলো কিনে দিয়েছে, আমার বাবা আমাকে মেকআপ কিনে দিয়েছে, আমার বাবা আমাকে লিপস্টিক কিনে দিয়েছে, আমি সেই জন্য আজকে জাহান্নামে যাচ্ছি। অন্য পুরুষরা আমার প্রতি আকৃষ্ট হয়েছে এবং আমাকে এই ব্যাপারে কিছু বোঝানো হয়নি। বর্তমান তো এমন একটা পরিস্থিতি যে ইসলাম শুধু নামে মুসলমান বেশি। আমার মনে হয় যে 50%, বর্তমান 50%-এর বেশি মুসলমান শুদ্ধভাবে সূরা ফাতিহাটাও বলতে পারবে না। এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা যে তারা কি মনে করছে, তারা কি মারা যাবে না? তারা কি পৃথিবীর মধ্যে কিন্তু কেউ সারা জীবন বেঁচে থাকতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। প্রতিটা নবী রাসূল পর্যন্ত মৃত্যুবরণ করছে। আমি আপনি কে? আমি আপনি কিছুই না। আমাদের জীবনে এত গুনাহ আছে যা আমরা বলে শেষ করতে পারবো না। আপনি কি আপনার জীবনে এমন কোনো পথ দেখাইতে পারবেন, এমন কোনো ভালো কাজ দেখিয়ে দেখিয়ে জান্নাতে যেতে পারবেন? আপনার কি এই বিশ্বাসটা আছে আমি জান্নাতে যাব? না, কারো মনের মধ্যে বর্তমানে এই বিশ্বাসটা নেই। তো মৃত্যু প্রতিটা মানুষের কে বরণ করতে হবে। বর্তমান যে পরিস্থিতি, ধরেন এই বেপর্দাশীল নারীরা যখন রাস্তা দিয়ে যায়, স্কুল ছেড়ে দিয়ে ধরেন শাড়ি পরে রাস্তা দিয়ে যখন যায়, একটা ছেলে তার প্রতি আকর্ষিত হয় এবং ভাবে, তাকে নিয়ে মনে মনে অনেক কিছু ভাবে। ধরেন ওই মেয়েকে বিয়ে করতে চায়, অনেকে ওই রকম মেয়েকে বিয়েও করে, কিন্তু সে বিয়ে করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে না, কুড়াল নিজের পাকে কুড়ালের উপরে মারতেছে। সে জীবনে সুখী হতে পারবে না এমন মেয়ের সাথে যে
ইসলামের কোনো তার ভিতরে কোনো জ্ঞান নেই, সে চুল ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে বের হয়। ধরেন আমি বারবার চুল ছেড়ে রাস্তা দিয়ে বের হওয়ার মতন কথাটা বলতেছি, চুল ছাড়ি দিয়ে যে রাস্তার মধ্যে বের হয় তার কত বড় গুনাহ আপনারা কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী চুল বের করে বেড়ায় সে তার এতটা গুনাহ হয়, সে উলঙ্গ বেড়াইলে যে গুনাহটা হবে, সে চুল ছেড়ে দিয়ে বেড়াইলে সেই গুনাহটা হবে। কত বড় একটা পাপ সে কামাই করতেছে। তো আসুন সবাই আমাদের মাকে, আমাদের বোনদেরকে, আমাদের চাচিদেরকে, আমাদের নানীদেরকে, সবাইকে আমরা বোঝাই, পর্দার দিকে আহ্বান করি, ইসলামের দিকে আহ্বান করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ